মেয়ে ফুয়ার শাসন আমল, মরদ ফুয়ার শাসন আমল বর্তমান। বেশ কম আছে না নাই? আসলে নির্বাচন করি এর গালত তো ফেনা না লাই এবার ডক্টর ইউনুস দুয়া ইউনুস পড়াই এর সারিব। বিগত 16-18 বছরত দেশরে যেদূর জাহান্নামর তলাত লইয়া আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে, তারপরে নির্বাচন হতা হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ মাইয়ে ফুয়ার উদ্দি মরদ ফুয়ারে কর্তৃত্ব দানকারী বানাই। ইয়া কোরআনের আয়াত। মরদ ফুয়াল্লাই চল দুয়াকা, মাইয়ে ফুয়াল্লাই উগকা। অর্থাৎ মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মাইয়ে ফুয়ার তুলনায় বেশি। মরদ ফুয়ার জীবনত মাইয়ে ফুয়ার তুলনায় বিপদ আপদ বেশি। হ্যাঁ হন মাইয়ে ফুয়া যদি নিজরে মরদ ফুয়ার তুলনা বেশ কাবিল বানা ফেলে ইবের মাথার উপর দুনিয়ার ব্যাগগুণত্ব বারা মুসিবত বেশ হবে। ইবার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালাল ভাবে ইবাই জীবিকা রিজিক অন্বেষণ গরিবের লাই বলি এরিবা গরতন বাইরের রাস্তাঘাটত যার ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি ঘুরত চরের, বিমানত চরের ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একখান বিপদর ঘাটি ইন বেগিন পাড়ি দিয়ে রে সমস্ত জুলুম সহ্য করিয়ে রে, বিশেষ করিয়ে রে অনে যদি প্রবাসী বাইলর কথা চিন্তা করেন, ও দেশের মা বোন হল অনর স্বামী, অনর সন্তান, অনর বড় ভাই বিদেশের মধ্যে ফুসে হামার এটা বই বইরে শুধু হাত সারবার করর, ইতারার হামাইয়া টিউন ওর মধ্যে অপচয় করর, ইতারার হামাইয়া টিউন দিয়ে রে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার করর। তুই যদি জানতে একজন প্রবাসী মানুষ, একজন প্রবাসী ভাই 1 মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিন কষ্ট করের ইন যদি নিজে উপলব্ধি করিতে প্রবাসী ভাই হলর অর্জিত অজ্ঞ ফুসিয়া কোনোদিন বেজা অপচয় ন করতে ইনতে না জানি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। সন্তানদের প্রতি পিতামাতার কি কি হক। স্বাভাবিকভাবে আর দেশত শুক্রবারে জুমাত মাহফিলত, তফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন, সিরাতুন নবী যাবতীয় যত মাহফিল হয়, মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার পায়, কি কি হক পায়, ইনর আলোচনা ব্যাপক হারে হয়। কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করে গিয়ে আনকমন বিষয়বস্তু ইবইদে মা বাপে সন্তানতুন কি পাইব ইয়ার ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাপতুন হন অন্য হক পাইব কিনা। কিয়া সমাজত যে সমস্ত ফ্যামিলিত পরিবারত সন্তান হলে মা বাপর কথা ন মানে অবাধ্য হয়ে যায়, ইনর পিছে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান জিনিস সমাজ উত্তন একেবারে উড়ি গিয়ে অবহেলা করতে করতে সমাজ উত্তন জিনিস একেবারে বিলুপ্ত ওজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাবার কথা না মানে। কোরআন এবং হাদিস রিসার্চ করলে, গবেষণা করলে দেখা যায় মা বাপে যেন সন্তান সন্ততির হাসে হক পায়, সন্তান হলো মা বাপতুন হক পায়। বরং মা বাপে যিন সন্তান হলতুন হক পায়, অধিকার পায়, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইয়ে মা বাপর মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় করে। কিয়া যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় নগরে ওই সন্তান বড় হইলে মা বাবার হক আদায় নগরে। এটা লাজিয়া এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আই অযোগ্য নালায়েক যথাযথ বিষয়বস্তুর হক আদায় করে আলোচনা করেন তার পক্ষে সম্ভব নয়। তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার দূর দরাজত ওনারা আইর এত তাড়াতাড়ি দুঃখ মানুষ বই কিন্তু কিছু হতা শুনি বললাই ওনারার আইয়ানিত যদি এখলাস তাহে আর হওয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে আল্লাহ এমন কিছু কথা আর
নাপাক জবান দি বাইর করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। সন্তান দিনদার এবং নেককার, আদর্শ এবং সৎ, উন্নত চরিত্রবান ওইবার পিছনে এক নম্বরত মা বাপত্ব নেককার এবং দিনদার হওয়া। মা বাপ দিনদার এবং নেককার ওই বোধ হতে সন্তান অনর ফরে নয়, ইয়ার আগে হইতে। অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা জিয়ান আছে, দিনদারিয়ত জিয়ান আছে, ইয়ানরে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে রে শাদী কর। যেই বাপ দিনদার হইব, যেই মা দিনদার হইব, সেই দিনদার মা বাপর মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইব, দিব দিনদার এবং নেককারে পরিণত হইব। আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে যাই দিনরে প্রাধান্য দিবার হতা হই। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام। رسول أكرم صلى الله عليه وسلم বয়ান ফরমান, উম্মত তোমরা যাতে বিবাহ শাদী গরিবল্লাই বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিব দিয়ে তোমার খানাতে আইব, খবর পাইবা, অবগত হইবা। সাধারণত সেরিগেন জিনিস বিয়ে শাদীর মধ্যে চা যায়। এক নম্বর টিয়া পয়সা, উভয় পক্ষে চায় এখন টিয়া পয়সা আছে কিনা। দুই নম্বর গোষ্ঠী বেড়াদার একটা ডাঁট কিনে, ডাঁট বুঝন না, আল্লাহ নামাতের বিসমিল্লাহর মধ্যে বেগুন গুছো গিয়ে, অর্থাৎ গোষ্ঠী বেড়াদার একটা বাড়ি কিনে। তিন নম্বর সুন্দর, চার নম্বর দিনদারিয়ত। এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে মানুষ হলে চাই। কোন জিনিস চাই যাব? এক নম্বর শুনিলেন হইব এটা যারা আসছেন হান চোখ অন্তর তিনি একসাথে এটা রাখবেন। এনে উরুষত মসিন্দে ফান বেগুন আরে চাই চাইলে হইন হই যার কি হর কেন মনত নাই কিছু নহবি। ও বিয়ে শাদীর মধ্যে সাধারণত হওয়ান জিনিস চা হইলাম যে এক নম্বর মাল দৌলত টিয়া পয়সা, দুই নম্বর গোষ্ঠী বেড়াদার, তিন নম্বর সুন্দর, চার নম্বর দিনদারিয়ত। কিন্তু আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত টিয়া পয়সা গোষ্ঠী বেড়াদার সুন্দর এদূর হইলে যথেষ্ট। ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো কিনা, এই জিনিস যাচাই একেবারেই নগর। বেশি তো দূর ফোসাল লয় আইডি টাইডি আছে না, তোমার আইডি লিঙ্ক আরে দিও এদূর ফোসাল লয়। নাস্তা বানাই জানে না এদূর ফোসাল লয়। দিনদারিয়তর গান কোনো কি যাচাই না করে, যার ফলে সমাজের মধ্যে যথাযথভাবে দেখা যাচ্ছে বেয়াদব, উশৃঙ্খল, চরিত্রহীন, মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সংখ্যা যথাযথ বৃদ্ধি পায়। কারণ কি? কারণ যে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব, বাপ নির্ণয় হইব, মা নির্ণয় হইব বিবাহ শাদীর মাধ্যমে, সেই বিবাহ শাদীর মধ্যে দিনরে প্রাধান্য না দেওয়ার কারণে দুনিয়ার সম্পদ, শারীরিক সৌন্দর্য,
গোষ্ঠী বেরাদার উচ্চ পর্যায়ের কিনা এই ইন যাচাই করতে করতে দিনের কথা একেবারে ভুলি যাওয়ার কারণে সমাজের মধ্যে নেককার সন্তান চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য কম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ফাযফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে ধর্মরে প্রাধান্য দাও, দুনিয়ায় তো শান্তি পাইবা, আখিরাতের মধ্যে মুক্তি পাইবা ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর সন্তান দুনিয়ায় আইরে দিনদার নেককার মা বাবার কথা মানন্য হইবলাই বিবাহ শাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও, হে পাত্রীর অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও। ইয়ে নয় যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবার তুন পাইব হক বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে প্রাধান্য দাও। আল্লাহ ব্যাগুণরে তৌফিক দান করুক আমিন। এক নম্বর দুই, সন্তান হলে মা বাবার তুন যেই হক পাইব। দ্বিতীয় নম্বর, সন্তান দুনিয়ায় যেদিন আগমন করিব ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া বললি নেবে ফরে দিও দন ঠিক ন, ইনের দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগি যায় বা অসুস্থ হয়ে যায়। এটার লাই দুই নম্বর ঈদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত ইয়েন দিবে কি লাই অজ্ঞ সন্তান দুনিয়ায় আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানত মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ। সন্তান ইবে যেতে বড় হইব, ইবে কোনোদিন আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব, নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব, ইবা এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার ওর দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত। এক নম্বর ফায়দা হইতে এর দ্বারায় সন্তান ইবার অন্তরত দুনিয়ায় আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যেতে এবার অন্তরের মধ্যে সর্বপ্রথম এবার দিলত যেতে আবার হানার মাধ্যমে বাজিব। এবার দুনিয়ায় যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রসুলের আওয়াজরে প্রতিষ্ঠা করি বললে বলি এবার আপ্রাণ চেষ্টা চালাইরে যাবে। ইয়ান এক নম্বর লাভ। দুই নম্বর, যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ খানাত আইব, প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত টানি দিল, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ একত্রিত হইল, সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণ একত্রিত হইয়ের চেষ্টা করল, আল্লাহু আকবরের ধ্বনি ভরিয়ে দে সন্তান ইবারে ইমান হারা করা যেতে নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এক নম্বরত আওয়াজ দেয়া হরিব আল্লাহর আওয়াজ, ডান হানত আজান বাম হানত একামত। ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় করানোর কারণে সন্তান ইবা যত বড় হইব, যত জাগাত যোগ না কেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তত অবস্থান করলেও তাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি নিজের ইমান আমলের হেফাজত করি পারিব। এতাল্লাই সন্তান আইয়নের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান এবং বাম হানত একামত দন ইয়ে মাতা পিতার উপর সন্তানের দ্বিতীয় নম্বরের হক আল্লাহ আদায় করিবার তৌফিক দান করুন। নাম্বার 3, যেতে সন্তানের বয়স 7 দিন কইব হদিন 7 দিন এদিন 3 দিন হাম করিব হওয়ান হাম 7 দিনের দিন হক হওয়ান
তিন নেন। এক নম্বর মাথার চুল্লিন আসি ফেলে যাবে আসিয়ে এই চুলিনর পরিমাণ কিছু টিয়ে পয়সা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করে দিবে 7 দিনের দিন। সন্তানের ব্যাপারে যদি ডাক্তারে ভিন্ন মত পোষণ করে না এবার তুমি ঠান্ডা লাগে গিয়ে এবার মাথার চুল 7 দিনের দিন আসা যাইতে না, আসিলে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে যাবে, তখন আসা করতে না। ইন এই দেন মুস্তাহাব্বাত সুন্নতর বিষয়, ইন হামাহা বাধ্যতামূলক নয়। অনল্লাহ মেন কিন্তু সন্তান এবার শারীরিক সুস্থতাই আনি একজন মা বাবার লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়া সন্তান অসুস্থ হইলে মা বাবার নামাজের হুসু হুজু একাগ্রতা নষ্ট হয়ে যায়, কিন্তু হইতে না যারা বাপ হইয়ে তারা হইতে না। সন্তান অসুস্থ হাসপাতালত বাপে নামাজের নিয়ত বান্ধি দেড়ে দিলিয়ান অন্তরিয়ান মাঝে মাঝে সন্তানের কেউ যাকে অসুস্থ দেতালে এটা একজন মা বাপ হতুন সন্তানরে শারীরিকভাবে সুস্থ রায় বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করন জরুরি দরকার সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যদি এনে স্বাভাবিক অবস্থার তাহে ঠান্ডা ন লাগে, শারীরিক অসুস্থ যে বইলে কোনো প্রকারের আশঙ্কা নতাহে তৈলে 7 দিনের দিন সন্তানের হওয়ান হক। 3 নেন। 1 নম্বর মাথার চুল্লিন আসি এই পরিমাণের ওজন করে কিছু টিয়া পয়সা সত্তা করে দিবে। 2 নম্বর আকিকা করা ফেলেবে। আর দেশত আকিকা গরিব ধনী হবে কোন রাহি দিতে কোরবান আল্লাহ আকিকা কুরবান গড়াই দিন কুরবানোর জন্তুর ফুয়ারে গড়াইলে ওই যে দিয়ে নই ভিন্ন হতা ইয়ানত দইলে থক গজে রুয়ার হনবতে, কিন্তু আকিকার নিয়মই দে 7ম দিনের দিন সন্তান আল্লাহ আকিকা গড়াই দিবে। মরদ ফুলে 2 ছাগল দিয়ে গড়াইবে, মেয়ে ফুলে 1 ছাগল দিয়ে খিয়া আল্লাহ মরদ ফুল্লাহ 2 মেয়ে ফুল্লাহ উগাঙ্কা হইয়ে ইয়ানত দ্বারা বুঝা যাচ্ছে মেয়ে ফুয়ার চাইতেও মরদ ফুয়ার ফজিলত আল্লাহর হাসে বেশি। ইনানারা বুঝছেন না হনি বাড়ি ন বুঝো মেয়ে ফুয়ার শাসন আমল মরদ ফুয়ার শাসন আমল বর্তমান বেশ কম আছে না নাই? নির্বাচন করি এর গালত তো ফেনা না লাই এবার ডক্টর ইউনুস 2 ইউনুস পড়াই রে সারিব। বিগত 16-18 বছরত দেশের যে দূর জাহান্নামর তলাত লইও আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে, তারপরে নির্বাচন হতা হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ মেয়ে ফুয়ার উদ্দি মরদ ফুয়ারে কর্তৃত্ব দানকারী বানাই। ইয়ান কোরআনের আয়াত মরদ ফুয়াল্লাই সল দুয়াকা মেয়ে ফুয়াল্লাই গোকা অর্থাৎ মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মেয়ে ফুয়ার তুলনায় বেশি। মরদ ফুয়ার জীবনত মেয়ে ফুয়ার তুলনায় বিপদ আপদ বেশি। হ্যাঁ হন মেয়ে ফুয়া যদি নিজরে মরদ ফুয়ার তোলা বেশ হাবিল বানা ফেলে ইবের মাথার উপর দুনিয়ার ব্যাগগুণত্ব পারা মুসিবত বেশ হবে ইয়ে নিবের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালাল ভাবে ইবাই জীবিকার রিজিক অন্বেষণ গরিবেল্লাই বলি এরিবা গরতন বাইরের রাস্তাঘাটত যান ব্যবসা বাণিজ্য করেন গাড়ি ঘুরত চরের বিমানত চরের ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একখান বিপদর গাঠি ইন বেগিন পাড়ি দিয়ে সমস্ত জুলুম সহ্য করিয়ে বিশেষ করিয়ে অনে যদি প্রবাসী বাইয়ের কথা চিন্তা করেন ও দেশের মা বোন হল অনর স্বামী অনর সন্তান অনর বড় ভাই বিদেশের মধ্যে বসে আমার এটা বই বইয়ের শুধু হাত সারবার করর ইতারার হামাইয়া টিউন মধ্যে অপচয় করর ইতারার হামাইয়া টিউন দিয়ে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার করর। তুই যদি জানতে একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী ভাই 1 মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিকিন কষ্ট করেন ইন যদি নিজে উপলব্ধি করিতে প্রবাসী ভাই হলর অর্জিত অজ্ঞ পয়সা কোনোদিন বেজা অপচয় না করতে ইনতে না জানি। কিছুদিন আগে গেলাম তো সৌদি আরব মদিনা শরীফের বিলত গেই দেখি আরে যাইরা তো মনে হয় দিয়ে মদিনা শরীফ নাকি জনর মাজত দোয়ান ইনঠা নাম
বেগুন আর এলাকার মানুষ রোজর সাফিন আয় আতিককে গেই কিনটা ন গরম বেশ লাগে কি কষ্ট করি রে পয়সা করি আমার এই এদিক কিন কষ্ট পুরুষের জীবনত আছে বিপদ বেশি এতাল্লাহ ইসলাম হতে একজন সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আকিকাত হওয়া চাল দিবে দুয়া মেয়ে হইলে অজ্ঞ সপ্তম দিনের দিন আকিকা গড়া ফেলে ইয়া হওয়া নয় হক ও বিয়ের আগে টেক্কান নয় দিনরে প্রাধান্য দেন বিবাহ শাদীর ক্ষেত্রে সব যেদিন ভূমিষ্ঠ ইয়ে দিন ডান হানত ইন আবার আজিরালত দিয়া ডান হানত আজান বাম হানত একামত 3 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরে ওয়াজ করেন নসিহত করেন মসজিদে নববীর বারান্দার কিছু সৎকার খেজুরা নিয়ে ঠালা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসান ইবনে আলী বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করার কালাহার শুনো এই 5-6 বছর গিয়ে 7 বছর গিয়ে তো নানা ভিতরে কি করে ওয়াজ করে নাতিয়ে বারান্দার খেলাধুলা করে আতিককে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই সৎকার খেজুর ঠালাইয়ে দে এতন খেজুর লইয়ে গালত দি কি লইয়ে গালত দিয়ে দে খেজুর সৎকার খেজুর ইসলামের আইনে দেন নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম নবিল্লাই নবীর বংশল্লাই সৎকা হারাম তো হযরত হাসান ইবে তো নবীর বংশ ইবেল্লাই তো সৎকা হারাম কিন্তু ইবে সুন্ড হইলো ইবে যেতে ওই মদিনা শরীফের বারান্দার ঠালারে কিতে সৎকার খেজুরতুন খেজুর গেল ইরে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে দেখি ওয়াজ বন্ধ করি নিজের নাতিরে হারামতুন বাঁচাই বললাই সংশোধন করি বললাই আল্লাহর পয়গম্বরে মিম্বরতুন ডাক মারের ও নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমতা তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে গিয়ে ইয়েন তুই না জানো না অতএব তুই গালতুন সৎকায় খেজুরিবে ফেলাই দিও তু করি ফেলাই দিও তুই ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর এই হারামর খেজুরিবে যদি ঢুকি গিয়ে দাও হয় বড় হইলে তোমার তোনার হালাল হারামর পার্থক্য না থাকব তোমার জীবনের মধ্যে হারামর প্রভাব পড়িব নিজের জীবন নান হারামর প্রভাব মুক্ত রাখি বললাই একেবারে ছোটবেলা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নির্দেশনা দিয়ে দে মিম্বরত ওয়াজ বন্ধ করি হযরত হাসান ইবনে আলীরে ডাক মারি গালতুন খেজুরিবে বাইর করে ফেলা দিবেন নির্দেশ দিয়ে সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন ও মা ও বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করিব যদি গরিগন্ধ হইব কি সন্তান ইবে বড় হইলে হালাল তরিকায় ব্যবসা না করিব ইতে হারামত মধ্যে লিপ্ত হয়ে যাইব আর যদি মানুষ হারামত লিপ্ত হয়ে যায় এই মানুষ ইবে তোমরা বড় দুঃখ পৃথিবী তার খনি গিয়ে নেই কে 1 নম্বর হারামত লিপ্ত গেলে যত খান্না হাঁটি করিবে গর আল্লাহর হাসে যত দোয়া করিবে গর একখান দুও আল্লাহর হাসে কবুল হইতে নয় যদি হারামত লিপ্ত গিয়ে গই যত ইবাদত করিবে গর সেই ইবাদত ইন আল্লাহর হাসে মকবুল গ্রহণযোগ্যতা পাইতে নয় হারাম খানা যদি পেটের ভিতর ঢুকে গিয়ে দেয় যত প্রকারের ইবাদত করিবে গর ইবাদতের স্বাদ মজা অনর অন্তরের মধ্যে অনুভব হইতে নয় এতাল্লাই নিজের জীবনরে হালাল আল্লাহ সংযুক্ত করো হারামতুন মুক্ত করো হালাল আল্লাহ সংযুক্ত করলে জেডে যাবেন জননে যে পরিস্থিতি তাহিবেন না কেন আল্লাহ অনরে অবশ্যই অবশ্যই দুনিয়ায় তো শান্তি দিব আখিরাতে তো মুক্তি দিব হালাল যদি রনাসন হয় আর যদি হারাম পন্থা অবলম্বন করি হয় দুনিয়ার মধ্যে একটু সাময়িকভাবে অনর্থন লাগিব দে কোটিপতি হইতে লাগবেন শিল্পপতি হইতে লাগবেন
পোস্টারের মধ্যে নামের শুরুতে বিশিষ্ট দানবীরদের শিল্পপতিদের ইন বেশি কম লাগে কিন্তু দেবেন অনেক হারাম ভাবে উপার্জন করি সম্পদ জিন অর্জন করি বেগিন রাহির যেদিন যাবেন গই খবরত জনের সাথে সাথে ওই হারাম উপার্জনের কারণে হারাম উপার্জনের মাধ্যমে শরীর বাড়িয়ে দিয়ে আনার কারণে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জাহান্নামতুন জ্বলিয়ে নইও এতক্ষণ পর্যন্ত জান্নাত আল্লাহ হারাম করে দিব না আউযুবিল্লাহ। আল্লাহ সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর হক হইয়ে দে লালন পালনের ক্ষেত্রে হারামতুন বাসন হালাল হানা দিয়ে রে সন্তানের লালন পালন করন প্রয়োজনে সবজি দিয়ে রে হাবাইবে হালাল হানা হাবাইবে হারাম হানা দিয়ে রে মাছ গোস্ত হাবা হইতে না তলিয়া হবা নাই সওয়াল। 7 নম্বর মা বাবার উপর সন্তানের হক হইয়ে দে প্রাথমিক শিক্ষা দিবে আছে এবারে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবে প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা ইয়ান মা বাবার উপর বাধ্যতামূলক হামাহাই এই হক ইয়ান আদায় করা বলি যদি কোনো মা বাপে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষার বঞ্চিত করিয়ে দেয় তাহলে বিপদ শুধু ফুয়াই বেল্লাই নয় মা বাপল্লাইও বিপদ ফুয়াল্লাইও বিপদ। ফুয়াল্লা কি বিপদ? ফুয়াই বেজাতে ইসলাম সম্পর্কে অজ্ঞ কোরআন সম্পর্কে অজ্ঞ কিচ্ছু না জানে দিন সম্পর্কে কিছু না জানে তখন ইবারে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে ইবারে ইসলামত্তন দূরে সরাই বেল্লাই বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমান হলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আগেও গর্গিল এখনো চলমান সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান চলমান তাইও সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করিয়ে অনর সন্তানের ঈমান আমলের হেফাজতের লাই প্রাথমিক শিক্ষা মুসলমানি শিক্ষা দ্বীনি শিক্ষা ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা ইয়ানো সন্তানের হক বাধ্যতামূলক মা বাবার তো ইয়ানো আদায় করা হয়। আর যদি আদায় নেওয়া করে দেয় কিয়ামতের ময়দানত জাতিদের আরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা যাবে তখন এরা কি হইব? কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানত ইতারা যাতে বেগুনের জাহান্নামত নিক্ষেপ করিব তারা কি হইব? ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে দুনিয়ার মধ্যে আয় যদি যেভাবে নেতার অর্ডারের মান্য করে গেলাম যেভাবে নেত্রীর নির্দেশ মান্য করে গেলাম যেভাবে আর অভিভাবকের নির্দেশ মান্য করে গেলাম তারার নির্দেশ মানত যাইরে আয় আরেকজনের উপর জুলুম হইয়ে দে ইয়ান বিবেচনা ন করি নিজের বাইরে ফাঁসির মিথ্যা মামলা বাজাইরে ফাঁসি দে ইয়ান আয় কল্পনা আর বিবেকত মধ্যে ইয়ানো বাধা ন দে আই নেত্রীর নির্দেশ পালন করি বললে আরেকজন প্রার্থীর ঘরত যাইরে হকি স্টিল লই দা লই চুরি লই ইতার গড়বাড়ি ভাঙচুর করগি দে ছোট ছোট ফলের উপর আক্রমণ করগি দে আর বিবেক তখন তালা লাগানো আছিল আর বিবেকের দরজা বন্ধ আছিল আজিয়া তারার নির্দেশ পালন করিয়ে দুনিয়াতে অশান্তি আখিরাতের মধ্যে তো শাস্তি আছে যা আছে আই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করিয়ে ফাঁসির কাষ্ঠত গেলেও শান্তি পাইতাম দুনিয়াত আই যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ পালন করতাম ইন আফসোস করিবে তো হটে যাই কিয়ামতের মাঠত। আচ্ছা এটা আফসোস করে আল্লাহ আছে না আরো কি হইব? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে তারা হইবে যে রব্বানা হে আমাদের প্রতিপালক রব ইন্না আতা'না সাদাতানা
দুনিয়ার মধ্যে আর নেতলর কথা মান নিলাম ও কুবার আনা বড়দের কথা মান্য করেছিলাম বড়দের নির্দেশ পালন করেছিলাম উপরের নির্দেশ হইরে কত নির্দেশ পালন করে গেলাম কিন্তু ওই কি ফাআদাল্লুনাস সাবিলা ইতারা আর সঠিক পথে পরিচালিত নগরী পথভ্রষ্ট বানাইয়ে জাহান্নামী বানাইয়ে জালেম বানাইয়ে খুনি বানাইয়ে সন্ত্রাসী বানাইয়ে সুর বানাইয়ে ডাকাত বানাইয়ে দুর্নীতিবাজ বানাইয়ে দেশের সম্পদ পাচারকারী বানাইয়ে যারা কারণে যাই দুনিয়াতে শান্তি না ভাই নিজের বাড়িঘর ত্যাগ করে পলায়ন করা ভরিগে এডা ইরো জাহান্নামী হলা আর সিয়ল লাগাই রেলো যার গই আল্লাহ আতিহিম দিফাইন মিনাল আযাব আজি আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি ওই সমস্ত স্বার্থবাজ নেতালরও দাও কিয়ামতের মাঠে থইবে খসিরত দুনিয়া ওয়াল আখিরা এতাল্লাই মা বাবা আছে রে মা বাবারও দায়িত্ব বড় হলের মধ্যে মা বাবা আছে তো মা বাবার নির্দেশ বড়দের নির্দেশ নেতা নেত্রীর নির্দেশ ইন পালন করিয়ে যারা পথভ্রষ্ট হইয়ে কিয়ামতের দিন শুধু পথভ্রষ্ট জাহান্নামে যাবে তো নয় নির্দেশ দাতা যারা আছে তারারও জাহান্নামত লয়ে যাবে এতাল্লাই বলিয়ে রে এই ৫৪ কান হইলাম নির্ধারিত সময় শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই যে মা বাপ যারা আছি বা সামনে যারা মা বাপ হইম নিজের সন্তান হলর এই হকিন ১ নম্বর বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দেন ২ নম্বর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান বাম হানত একামত দেন ৩ নম্বর সপ্তম দিনের দিন মাতা চুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু টিয়া পয়সা সৎকা করন ৪ নম্বর সপ্তম দিনের দিন আকিকা করন ৫ নম্বর সপ্তম দিনের দিন সুন্দর একখান নাম রাহন ৬ নম্বর সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করন ৭ নম্বর প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা দেন এভাবে করে এই মোটামুটি হকহীন যদি আর আদায় করি ফেরগি দেয় ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানে কিয়ামতের ময়দানত খন অভিভাবক খন মা বাপরা আসামি বানাইতে না পারিব এই সন্তান হুনরে আর ওয়াজ গড়ানো ভরিব মা বাপর খেদমত কর মা বাপর খেদমত কর এল্লা সন্তানের ওয়াজ গড়া হইতে নয় ওয়াজ ছাড়াই সন্তান হলে মা বাপর হক যথাযথ আদায় করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই হকহীন আদায় করিয়ে রে আর সন্তান হল বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নের সন্তান হলরে আদর্শ সচ্চরিত্রবান যুবক হিসেবে নাগরিক হিসেবে আল্লাহ প্রতিষ্ঠিত করিবার গঠন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।